হ্যালো স্টুডেন্টস, আজকে অনেক দিন পর আমার আসা উপলক্ষটা হলো যে 2026-এ তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের উদ্দেশ্যে ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো খুব ইম্পর্ট্যান্ট বলে মনে হচ্ছে সেগুলো আমি তোমাদের দিচ্ছি। তোমরা একটু পারলে এগুলো একটু নোট করে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তা প্রথম ফার্স্ট চ্যাপ্টার আমরা পুরোপুরি চ্যাপ্টারগুলো ধরে ধরে আলোচনা করব। ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার এইভাবে। এবং প্রথমে আমি 4 নম্বরেরগুলো যাব, তারপরে হচ্ছে 8 নম্বরেরগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো প্রথম 4 নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো আমি এক এক করে বলছি, তোমরা একটু নোট করে নেবে। তো চলো প্রথম শুরু করা যাক। যে ফার্স্ট চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টারে কি কি আছে না, খেলাধুলার ইতিহাস সম্পর্কে আলোচনা করো, এটা মার্কস 4। তারপরে হচ্ছে অ্যানালস স্কুল সম্পর্কে টিকা, মানে অ্যানালস স্কুল সম্পর্কে আলোচনা করো। আচ্ছা, 3 নম্বর, নারীর ইতিহাস সম্পর্কে কি জানো, এটা 4 নম্বরের প্রশ্ন। আচ্ছা, তারপরে বিপিনচন্দ্র পালের 70 বছর, যেটা হচ্ছে আত্মজীবনী, সেটা সম্পর্কে আলোচনা করো। এবং 5 নম্বর হচ্ছে যানবাহন ও পোশাক পরিচ্ছদের ইতিহাস সম্পর্কে আলোচনা করো। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই যে খেলাধুলার ইতিহাস সম্পর্কে বললাম, তো স্টুডেন্টস তোমরা একটা উল্লেখ করে দেবে, এই যে বিশ্বকাপ হলো মহিলাদের, সেই বিশ্বকাপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরলে আশা রাখা যায় যে এটা ভালো মার্কস হবে, বা 4-এ 4ই পাওয়া যেতে পারে। এবারে হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে 4 নম্বরের যে প্রশ্নগুলো আছে, বামাবোধিনী পত্রিকায় নারী সমাজের কী অবদান ছিল, সেটা সম্পর্কে আলোচনা করো, এটা মার্কস 4। এবার হচ্ছে তারপর হচ্ছে হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলায় কীরূপ সমাজচিত্র পাওয়া যায় সেটা সম্পর্কে আলোচনা করো, এটাও মার্কস 4। এরপরে হচ্ছে এটা সেকেন্ড চ্যাপ্টারে বলছি স্টুডেন্টস। এরপরে হচ্ছে 19 শতকের নারী শিক্ষার বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুনের ভূমিকা কী ছিল। এরপরে হচ্ছে 19 শতকের বাংলায় নারী শিক্ষার রাধাকান্ত দেবের অবদান, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা ইম্পর্ট্যান্ট আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এদেশে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কি ভূমিকা ছিল। আচ্ছা, তারপরে হচ্ছে উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন, এটাও খুব ইম্পর্ট্যান্ট স্টুডেন্টস। উডের ডেসপ্যাচটার উপরেই ভিত্তি করেই পরবর্তীকালে যেখানে হচ্ছে কলকাতা, মুম্বাই, মাদ্রাস 3টে ইউনিভার্সিটি তৈরি হলো, এবং এই উডের ডেসপ্যাচের যে নির্দেশনামাগুলো দিয়েছিল সেগুলো বাস্তবায়ন হলো কি না সেটার জন্য হান্টার কমিশন, এই সমস্ত তথ্যগুলো দিলে তবেই কিন্তু স্টুডেন্টসরা 4-এ 4 পাওয়ার একটা প্রবাবিলিটি থাকবে। এরপরে হচ্ছে থার্ড চ্যাপ্টারের 4 নম্বরের যে প্রশ্ন, ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরণ্যায়নটা পাস করেছিলেন সেটা সম্পর্কে আলোচনা করতে হবে, এটা মার্কস 4, থার্ড চ্যাপ্টারের। এরপরে হচ্ছে বিদ্রোহ, বিপ্লব এবং অভ্যুত্থান সম্পর্কে আলোচনা করো, বিদ্রোহ, বিপ্লব এবং অভ্যুত্থান সম্পর্কে আলোচনা করো। তারপরে হচ্ছে সাঁওতাল বিদ্রোহের কারণ, সাঁওতাল বিদ্রোহের কারণগুলো সম্পর্কে আলোচনা করো। আচ্ছা, এটা গেল 3 নম্বরের প্রশ্ন, মানে থার্ড চ্যাপ্টারে 3 নম্বর প্রশ্ন। আচ্ছা, তারপরে হচ্ছে 4 নম্বরের 4 মার্কসের প্রশ্ন হচ্ছে আহ, বারাসাত বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, যেটার সঙ্গে ওয়াহাবি আন্দোলনের মিল আছে, যেটা হচ্ছে তিতুমিরের নেতৃত্বে যেটা হয়েছিল সে সম্পর্কে আলোচনা করো। এবারে চলে যাচ্ছি ফোর্থ চ্যাপ্টার। ফোর্থ চ্যাপ্টারের সিপাহী বিদ্রোহে শিক্ষিত সমাজের মনোভাব, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্টুডেন্টস, এটা তোমরা নোট করে নাও। এরপরে 2 নম্বর প্রশ্ন, ফোর্থ চ্যাপ্টারের 2 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহকে কি সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যায়, এটা সম্পর্কে কি মনে হয় সেটা ভালো করে তোমরা পড়ে আহ, ভালো করে লিখবে আশা করি পরীক্ষায় এইগুলো। এরপরে হচ্ছে ভারত সভা সম্পর্কে আলোচনা করো। ভারত সভা যেটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এখানে একটা ইম্পর্ট্যান্ট একটা তথ্য দিতে পারবে যে কলকাতার অ্যালবার্ট হলে, যেটা সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বসু যেটা তৈরি করলো, কলকাতার অ্যালবার্ট হল, যেটার বর্তমান নাম হচ্ছে কলেজ স্ট্রিট, মানে কলেজ স্ট্রিটের যে কফি হাউস আছে সেই কফি হাউসটা, এই সমস্ত বিভিন্ন তথ্যগুলো দিলে আশা রাখা যায় যে আগামী দিনে এই মানে ভালো মার্কস হবে। এরপরে হচ্ছে হিন্দু মেলা সম্পর্কে টিকা লেখো, হিন্দু মেলা সম্পর্কে টিকা লেখো। এই যে সত্যেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের যে মেজদা, তো উনি এই সবে মিলে ভারত সন্তান, এই যে গানটার মাধ্যমেই কিন্তু হিন্দু মেলার সূচনা হয়েছিল। এই সমস্ত কিছু কিছু ছোট ছোট তথ্যগুলো এই নোটের মধ্যে দিয়ে দিলে আশা রাখা যায় যে ভালো মার্কস হবে। আচ্ছা, এরপরে হচ্ছে ভারত মাতা চিত্রের অবদান, এগুলো সব 4 মার্কসের বলছি স্টুডেন্টস।
এরপর হচ্ছে গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথ কীভাবে সেই ব্যাখ্যা দিয়েছেন, গোরা উপন্যাসটার জাতীয়তাবাদী যে ভাবনা চিন্তা গোরার মুখ দিয়ে যে ব্যক্ত করেছে সেই বিষয়গুলো উল্লেখ করে দিতে হবে। এরপর হচ্ছে মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে আলোচনা করো। এইগুলো হচ্ছে 4 মার্কসের প্রশ্ন বললাম। এরপর হচ্ছে ফিফথ চ্যাপ্টারে যেটা আছে সেটা হচ্ছে বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান আলোচনা করো। এটা গেল নাম্বার 1। নাম্বার 2, ছাপাখানায় বাংলা শিক্ষা বিস্তারে কীরূপ ভূমিকা নিয়েছিল। ছাপাখানাটা বাংলায় শিক্ষা বিস্তারে কীরূপ ভূমিকা নিয়েছিল স্টুডেন্টস, এটা লিখে ফেলো। আচ্ছা, কলকাতা বিজ্ঞান কলেজ সম্পর্কে টিকা লেখো। কলকাতা বিজ্ঞান কলেজ, এটাও নোট করে নাও। তারপরে হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, এটাও একটা প্রবাবিলিটি আছে, এটাও একটা ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটা আসার সম্ভাবনা আছে। তারপরে হচ্ছে ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান আলোচনা করো, এবং কলকাতা বিজ্ঞান কলেজ সম্পর্কে টিকা লেখো, এবং জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে কী জানো। এই কটা হচ্ছে ফিফথ চ্যাপ্টারের 4 নম্বরের প্রশ্ন। আচ্ছা, উম, এগুলো আমি আমার ইউটিউবে আপলোড করে দেবো, যে কোন কোন প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখেও নেবে, ঠিক আছে। আচ্ছা, সিক্স চ্যাপ্টারের যেটা হচ্ছে 4 মার্কসের প্রশ্ন, বেঙ্গল ভলেন্টিয়ার্স, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্সের যে অবদান সেটা সম্পর্কে আলোচনা করো। এগুলো সম্পর্কে বলতে গেলেই তোমরা নিশ্চয়ই জানো যে যেখানে অলিন্দ যুদ্ধ, বিনয় বাদল দীনেশ এইসব নিয়ে আলোচনা করা হয়েছে, এবং এমনকি টেস্ট পেপারে ওই নিয়ে প্রশ্ন আছে যে বিবাদী কারা। এটা মার্কস সম্ভবত 2 আছে। আচ্ছা, যাই হোক, বেঙ্গল ভলেন্টিয়ার্স সম্পর্কে আলোচনা করো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে, এটা যদি আসে এটা কিন্তু 4 মার্কসের এই তথ্যগুলো দিয়ে দেবে। আচ্ছা, এরপরে হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের কি ভূমিকা ছিল সেটা সম্পর্কে আলোচনা করো। এটা মার্কস 4। আচ্ছা, একা আন্দোলন সম্পর্কে টিকা লেখো। একা আন্দোলন যেটা আমরা সবাই জানি, তোমরা পড়েছো অলরেডি, যেটা হচ্ছে একা আন্দোলন হচ্ছে মাদারি পাশি, অযোধ্যার বাবা রামচন্দ্র, এদের যে নেতৃত্ব দিয়েছিল এরা, সেই সম্পর্কে উল্লেখ করতে হবে। এরপরে হচ্ছে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টান্স পার্টি, তার কি ভূমিকা ছিল শ্রমিকদের আন্দোলনের পেছনে, সেটা সম্পর্কে মার্কস 4-এ লিখতে হবে। আচ্ছা, কংগ্রেস সমাজতন্ত্রী দল, যেখানে হচ্ছে জয়প্রকাশ নারায়ণ, আচার্য নরেন্দ্রদেব, মিনু মাসানি, এদের কথা উল্লেখ করে দিতে হবে, ঠিক আছে। কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন তৈরি হয়েছিল, এইগুলো হচ্ছে মার্কস 4-এর 6 চ্যাপ্টারে। আচ্ছা, এরপরে হচ্ছে সেভেন চ্যাপ্টারে যেটা আছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের কি ভূমিকা আছে সেটা সম্পর্কে আলোচনা করো। এটা মার্কস 4। আচ্ছা, দীপালি সংঘ কে কি উদ্দেশ্যে তৈরি করেছিল, এটাও মার্কস 4। আচ্ছা, মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল সে সম্পর্কে আলোচনা করো। আচ্ছা, দলিত অধিকার বিষয়ে গান্ধীজির সঙ্গে আম্বেদকর বিতর্ক, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক। আচ্ছা, এরপরে হচ্ছে এইট চ্যাপ্টারের যেটা হচ্ছে কাশ্মীর সমস্যা। আচ্ছা, আমাদের এখানে 3টে বিষয় খুব গুরুত্বপূর্ণ, একটা কাশ্মীর সমস্যা, একটা হায়দ্রাবাদ সমস্যা, একটা জুনাগড় সমস্যা। এই 3টের মধ্যে আমাদের একটা পরীক্ষায় সম্ভাবনা আছে। আচ্ছা, দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা। আচ্ছা, কাশ্মীর সমস্যা, তাহলে 8 চ্যাপ্টার আমরা কি কি বললাম, সেটা হচ্ছে কাশ্মীর সমস্যা, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা। তারপরে 3 নম্বর হচ্ছে হায়দ্রাবাদ কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হলো, এবং 4 নম্বর হচ্ছে জুনাগড় সমস্যা। এরপরে স্টুডেন্টস যেটা হচ্ছে আহ, এইট 8 মার্কসের 8 মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো যে ফার্স্ট চ্যাপ্টারে কোনো 8 মার্কসের প্রশ্ন নেই, যা আছে সেকেন্ড চ্যাপ্টার থেকে। তো চলো দেখা যাক সেকেন্ড চ্যাপ্টারে 8 মার্কসের কী কী প্রশ্ন আছে। যেমন আমরা শিক্ষা বিস্তারে প্রথম প্রশ্ন যেটা সেকেন্ড চ্যাপ্টারে, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী বিতর্ক সম্পর্কে আলোচনা করো। না ভারতবর্ষে বাংলায় ভাষা শেখানো হবে না ইংরেজি ভাষা শেখানো হবে, সেই নিয়ে যে বিতর্ক, সেই বিতর্কটা তোমাদের লিখতে হবে, এবং সেই সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। এইগুলো সম্ভবত পার্ট মার্কিং থাকবে, যেটা হচ্ছে 5+3 এইভাবে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে 2 নম্বরের যে বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলন এবং এটা কতটা সফল হয়েছিল, ঠিক আছে। এইটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে 2 নম্বর প্রশ্ন 8 মার্কসের।
এরপরে হচ্ছে ব্রাহ্ম সমাজগুলোর কি ভূমিকা ছিল, ব্রাহ্ম সমাজের যে ডিভিশনগুলো হয়েছিল, যে আদি ব্রাহ্ম সমাজ, সাধারণ ব্রাহ্ম সমাজ, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, কেন এগুলো ডিভিশন হয়েছিল সেগুলো একটু তোমরা ডিটেলসে লিখতে হবে। এটা হচ্ছে 8 মার্কসের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপরে আর একটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে রামমোহনের নেতৃত্বে সতীদাহ প্রথার যে বিরোধী আন্দোলনগুলো হয়েছিল সেটা সম্পর্কে আলোচনা করো। এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারের 8 মার্কসের প্রশ্ন। এরপরে স্টুডেন্টস যেটা হচ্ছে থার্ড চ্যাপ্টারে যেগুলো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাংলার নবজাগরণ এবং তার সীমাবদ্ধতা, এটা সম্পর্কে লিখতে হবে। এটা 8 মার্কসের ইম্পর্টেন্ট আছে স্টুডেন্টস। আচ্ছা, তারপরে হচ্ছে নীল বিদ্রোহ, নীল বিদ্রোহ কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, সেইগুলো সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে। এটা হচ্ছে তোমার 8 মার্কসের থার্ড চ্যাপ্টার। এবারে হচ্ছে ফোর্থ চ্যাপ্টার। ফোর্থ চ্যাপ্টারে যেটা আছে, সভা সমিতির যুগ বলতে কি বোঝায়, যেখানে হচ্ছে অনিল শীলের কথাটা উল্লেখ করার পর যেখানে হচ্ছে বিভিন্ন সংগঠনগুলোর নামও উল্লেখ করে দিলে খুব ভালো হয়। আচ্ছা, সভা সমিতির যুগ বলতে কি বোঝায় এবং 19 শতকের রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু মেলার কীরূপ অবদান ছিল। এটা সম্ভবত এরকম পরীক্ষা থাকে যে 2+6, ঠিক আছে, এইভাবে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে সংক্ষেপে মহাবিদ্রোহের প্রকৃতি এবং চরিত্র আলোচনা করো। তাহলে ফোর্থ চ্যাপ্টারের 1 নম্বর যে প্রশ্ন বললাম 8 মার্কসের, সেটা হচ্ছে সভা সমিতির যুগ বলতে কি বোঝায় এবং 19 শতকের রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু বেলার কীরূপ ভূমিকা ছিল, এটা নিয়ে আলোচনা করেছি। আচ্ছা, তারপরে হচ্ছে সংক্ষেপে মহাবিদ্রোহের প্রকৃতি এবং চরিত্র আলোচনা করো। এবং তাই 3 নম্বর প্রশ্ন হচ্ছে আনন্দমঠ উপন্যাস কিভাবে, আনন্দমঠ উপন্যাসের মধ্যে কিভাবে জাতীয়তাবাদী ভাবধারার প্রভাব ফুটে উঠেছে সেটা সম্পর্কে আলোচনা করো। এটা হলো কি ফোর্থ চ্যাপ্টারের 8 মার্কসের প্রশ্ন শেষ করলাম। এরপরে হচ্ছে ফিফথ চ্যাপ্টার। ফিফথ চ্যাপ্টারে যেটা ইম্পর্টেন্ট, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা, তার শিক্ষা ভাবনা, সে সম্পর্কে আলোচনা করো। এটা 8 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। এবং সেই সঙ্গে হ্যালহেডের যে এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কেন গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্সের কি ভূমিকা ছিল। আর একবার বলছি, হ্যালেডের এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন এবং বাংলার ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্সের কি ভূমিকা সেটা সম্পর্কে আলোচনা করো। এই ধরনের প্রশ্নগুলো এখানে ইম্পর্ট্যান্ট আছে, যেটা হচ্ছে ফিফথ চ্যাপ্টারের 8 মার্কসের প্রশ্ন আমি তোমাদেরকে বললাম। এরপরে হচ্ছে সিক্স চ্যাপ্টারে 8 মার্কসের কি প্রশ্ন, সেটা হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের বিবরণ দাও এবং বলা হচ্ছে যে তুমি কি মনে করো যে এই আন্দোলন ভূমিহীন কৃষক শ্রেণীর ও শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষায় সফল হয়েছিল। এটা একটা বড় প্রশ্ন 8 নম্বরের, এটা খুব ভালো করে পড়ে যাবে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং এর সঙ্গে আছে যেটা সিক্স চ্যাপ্টারের একটা বড় প্রশ্ন, যেটা হচ্ছে 8 নম্বরের বিংশ শতকের ভারতে বামপন্থী ভূমিকা উপনিবেশ বিরোধী আন্দোলনে, বামপন্থীদের কি ভূমিকা ছিল উপনিবেশ বিরোধী আন্দোলনে, ঠিক আছে। এটা হলো কি, এটা হলো সিক্স চ্যাপ্টার। এবারে হচ্ছে সেভেন চ্যাপ্টারে যে বড় প্রশ্নগুলো, সেটা হচ্ছে যে 20 শতকে ভারতে ছাত্র আন্দোলনের চরিত্র এবং বৈশিষ্ট্য, 20 শতকে ভারতের ছাত্র আন্দোলনের চরিত্র এবং বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এবং 2 নম্বর প্রশ্ন যেটা আছে সেভেন চ্যাপ্টারের 8 মার্কসের, সেটা হচ্ছে বাংলায় নমশূদ্র আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও, যেটা হচ্ছে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে যে আন্দোলনটা হয়েছিল সেটা সম্পর্কে আলোচনা করো, এইগুলো উল্লেখ করতে হবে। এরপরে হচ্ছে 3 নম্বর যে প্রশ্ন 8 মার্কসের, তেভাগা আন্দোলন সম্পর্কে আলোচনা করো। তেভাগা আন্দোলনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবারে হচ্ছে স্টুডেন্টস 8 চ্যাপ্টার, একদম শেষ চ্যাপ্টারের এখানে দুখানা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির উদ্যোগ এবং বিতর্ক সম্পর্কে আলোচনা করো। এটা 8 মার্কসের এবং সেই সঙ্গে উদ্বাস্তু সমস্যার সমাধান সম্পর্কে উদ্যোগ ও বিতর্ক সম্পর্কে আলোচনা করো। তো স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের মানে এই জিনিসগুলোকে পড়তে হবে। এই যে একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা যেগুলো জানলাম, শুনলাম, সেগুলো তোমরা খাতার মধ্যে নোট করে নাও এবং আগামী দিনে আমি এই যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম সেই প্রশ্নগুলো আমি আমার ইউটিউবে দিয়ে দেবো, ঠিক আছে। তা আশা রাখবো যে আগামী দিনে এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে তোমরা এগোবে এবং এই প্রশ্নগুলো পড়বে এবং আগামী দিনে তোমরা ভালো রেজাল্ট করবে, এই আশা রাখছি। তো স্টুডেন্টস, তোমাদের এই বিষয়গুলো যদি ভালো লাগে, তোমরা বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দিও।